हरिः ओम् सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत। আচ্ছা, গত ক্লাস নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা? যদি না থাকে আমরা আজকের ক্লাসে প্রবেশ করব। দিদি, চতুর্থ লাইনের ভব এটা উচ্চারণটা কোন চতুর্থ লাইনে? এটা? হ্যাঁ, সবার শেষে। হ্যাঁ, সবার শেষেরটা। এটা? হ্যাঁ, না না, তারপরটা। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ভগবত গীতে। ভগবত গীতে। না না, তারপরটা দিদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, পরেরটা বুঝতে পেরেছি। এটা হচ্ছে ভবদ্বেষিণীম। ভবদ্বেষিণীম। ভবদ দয় হসন্ত আর ও একার ওয়ে ওয়েশিনীম। ভবদ্বেষিণীম। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা? আর কারো কোনো জিজ্ঞাসা আছে গত ক্লাস নিয়ে? আচ্ছা, গত ক্লাস নিয়ে যদি জিজ্ঞাসা না থাকে তাহলে এই গত ক্লাসে যেটা পড়ানো হয়েছে এটা কে কে শোনাতে পারবেন? একটু হাত তুলুন দেখি। একদম নিচে মৌর বলে একটা অপশন আছে, ওটায় ক্লিক করলে সবার প্রথমে রেইজ হ্যান্ড পাবেন। ওটায় ক্লিক করলে আমি বুঝতে পারবো যে আপনি পারেন। মাত্র 3 জন? 10 জন উপস্থিত আছেন ক্লাসে, মাত্র 3 জন পারবেন? বাকিরা পারবেন না কেন? দেবস্মিতা, একটু আনমিউট করো তো। দেখি পড়ো, দেখি প্রথম ধ্যানটা। पार्थाय प्रतिबोधितां भगवता पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम्। তারপর তারপর আরো দুটো লাইন আছে। अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्धधामि भगवद्गीते भवद्वेषिणीम्। পারলে তো, তাহলে হাত তুললে না কেন? অনেক সুন্দর হয়েছে, কোথাও ভুল হয়নি, একদম ঠিক আছে। হাত তুলতে হবে, হাত তুললে আমি আপনাদেরটা শুনে বুঝতে পারবো যে আপনাদের কোথায় ভুল হচ্ছে। আচ্ছা, তারপর অনন্ত দে মহোদয়, আনমিউট করুন দেখি। নমস্কার দিদি, আমি কলে আছি তো এখন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শর্মী দে, শর্মী দে মহোদয়া। দিদি নমস্কার। দিদি আমি আসলে একটু বেবি কোলে তো এখন, বেবি একদম ছোট, বেবিকে একটু ফিডিং করাচ্ছি আর কি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দিদি, বেবির জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আমি ক্লাসটা রেকর্ডিং থেকে করতে হয় আমার অনেক সময়।
আমার বাচ্চার বয়স মাত্র 4 মাস আর কি। ও আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দিদি, আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার দিদি। হ্যাঁ, সৌম্য প্রদীপ ভট্টাচার্য, আপনি শোনান একবার। সৌম্য প্রদীপ ভট্টাচার্য হাত তুলেছেন। একদম নিচে বাম দিকে আনমিউট করার অপশন আছে। আচ্ছা, কার্তিক চন্দ্র সূত্রধর মহোদয়, আপনি শোনান। হ্যাঁ, সৌম্য মহোদয়, আপনি আনমিউট করেছেন। হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। সৌম্য প্রদীপ ভট্টাচার্য মহোদয়। হ্যালো হ্যাঁ হ্যালো দিদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন। একটু বলতে অসুবিধা হবে, তবে বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন, অসুবিধা নেই। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ শ্রী শ্রী গীতাধ্যায়নম। ওম পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং व्यासेन ग्रथितं पुराणं मध्ये महाभारतम् अद्वैतवर्षिणीं अष्टादशाध्यायिनीम् अम्ब त्वमनुसन्ततामि भगवद्गीते भगवद्वेषिणी। বাহ, সুন্দর হয়েছে, ঠিক আছে। কার্তিক মহোদয়, আপনি পড়ুন, তারপর আমরা ক্লাসে চলে যাব। দিদি আরেকটা কথা, পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामितवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वमनुसन्ततामि भगवद्गीते भगवद्वेषिणी। বাহ, সুন্দর হয়েছে, ঠিক আছে ঠিক আছে। যারা হাত তুলেননি বা কথা বলছেন না, কাইন্ডলি কথা বলার চেষ্টা করবেন। ভুল হলে কোনো অসুবিধা নেই, আমি বলে দিব, কিন্তু বলতে হবে। হ্যাঁ হ্যাঁ আমার নাম কালী ভট্টাচার্য, হাজবেন্ডের নাম সৌম্য প্রদীপ। এটা উল্টো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, অসুবিধা নেই। আপনি এখানে নিজের নামটার উপর ক্লিক করে রিনেম অপশন আছে, আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে নতুন শ্লোকে যাই। তো আমরা গতদিন পড়েছিলাম যে যদি একটা লাইনে, প্রতি লাইনে হচ্ছে 16টা করে অক্ষর থাকে, তাহলে কোন ছন্দ? অনুষ্টুপ। 16টা করে থাকলে অনুষ্টুপ। 19টা করে থাকলে কোন ছন্দ? শার্দুল্য বিক্রীড়িত। হ্যাঁ, শার্দুল। হ্যাঁ, শার্দুল বিক্রীড়িত ছন্দ। আর 11টা করে থাকলে কোন ছন্দ? ত্রিষ্টুপ ছন্দ। 11টা করে কি প্রতি লাইনে? প্রতি লাইনে কিন্তু হ্যাঁ, প্রতি লাইনে 22টা করে কি বলে, 22টা করে অক্ষর থাকলে হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ, আর 11টা করে হচ্ছে প্রতি পাদে।
প্রতি পাদে 11টা করে অক্ষর থাকে। এখানে আপনারা 4 লাইনের শ্লোক দেখছেন, এগুলো কিন্তু 4 লাইনের নয়, এগুলো আপনার বুঝার সুবিধার্থে 4 লাইনে করা হয়েছে। এগুলো আসলে 2 লাইনেরই ছন্দ আর 2 লাইনেরই শ্লোক, ঠিক আছে? এগুলোকে আপনি যেন ঠিক করে পড়তে পারেন, আপনার সুবিধার্থে 4 লাইনে লেখা হয়েছে। এই দুটো লাইন মিলে একটা লাইন, ঠিক আছে? দুটো পাতকে আলাদা করে দেওয়া হয়েছে আর কি। এখানে দুটো লাইন নেই, একটি লাইনই আছে, দুটো মিলে একটা লাইন। তো আপনি অক্ষর গণনা করতে হলে প্রথম লাইনের শুধু গণনা করলে হবে না, এই দুটো মিলিয়ে করতে হবে, আবার পরের দুটো মিলিয়ে এক লাইন, এভাবে। এখন এটা আমরা কিভাবে বুঝবো যে দুটো মিলিয়ে যে এক লাইন? ওই যে দেখুন, আগের যেই লেখাগুলো আপনি পাবেন, প্রতি লাইন প্রথম লাইন শেষে একটা দাড়ি, দ্বিতীয় লাইন শেষে দুটো দাড়ি দেওয়া হতো আর কি। আপনি আগের সব শ্লোক যদি পর্যালোচনা করেন বা দেখেন, দেখবেন এরকম। এখন এইটাই দেখুন, প্রথম লাইনে কিন্তু কোনো দাড়ি নেই, দ্বিতীয় লাইনেই দাড়িটা আছে। তো দ্বিতীয় লাইনে দাড়ি মানে এখানে এসে আমার এক লাইন হলো। আবার সেমভাবে তৃতীয় লাইনে কোনো দাড়ি নেই, ডাবল দাড়ি নেই। ওই যে লাস্ট লাইনে এসে ডাবল দাড়ি মানে এই জায়গায় এসে আমার দ্বিতীয় লাইন শেষ হচ্ছে। তার মানে এখানে শ্লোকটা 2 লাইনেরই, কিন্তু বোঝার সুবিধার্থে 4 লাইনে করা আছে। অনেক গীতায় 2 লাইনেও দেওয়া আছে। আচ্ছা, তো আমরা এটা পড়ি। এটা আপনারা অক্ষর গণনা করে দেখবেন, প্রতি লাইনে হচ্ছে আপনার 22টা করে অক্ষর আছে আর কি। আপনারা চাইলে গণনা করে দেখতে পারেন। কেউ যদি এক্সট্রা পান আমাকে বলবেন, এক্সট্রা পেলে আপনার ভুলটা আমি ধরিয়ে দিব। কিন্তু প্রতি লাইনে 22টা করে অক্ষর আছে, আর 22টা করে অক্ষর থাকলে ত্রিষ্টুপ ছন্দ হয়। ত্রিষ্টুপ ছন্দকে আমরা 2 ভাগে ভাগ করি। ভাগ করলে প্রতি পাদে কয়টা করে অক্ষর থাকবে? 11টা করে। হ্যাঁ, একদম ঠিক, 11টা করে অক্ষর থাকবে। তো এখানে প্রতিটা পাদ আলাদা করে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। উচ্চারণটা দেখি কি আছে। নমোস্তুতে। মোতে আমি বেশি সময় নিচ্ছি কারণ পরে লুপ্ত অ আছে, এটা কিন্তু হ নয়। অনেকেই পরে জয়েন করেছেন, যারা উচ্চারণের ক্লাসটা পাননি তাদের জন্য বলছি, এই যে হ এর মতো দেখতে একটা অক্ষর, এটা কিন্তু হ নয়, এটা লুপ্ত অ। লুপ্ত অ থাকলে লুপ্ত এর নিজের কোনো উচ্চারণ নেই, এর আগের যে অক্ষরটা এটা আমাদের একটু বেশি সময় নিয়ে উচ্চারণটা করতে হয়। লুপ্ত এর ব্যবহার হচ্ছে এটা। তো উচ্চারণটা কি হবে? নমোস্তুতে, নমোস্তুতে, এরকম। তেতে দীর্ঘ হবে। নমোস্তুতে ব্যাস। ব্যাস শব্দটা আগেও পেয়েছি আমরা। ও যুগ ইয় উইয়, এর সাথে আকার দীর্ঘ হবে। ব্যাস, দন্তস্ব আছে, স বলতে হবে, স বললে হবে না। নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে। বিশাল, সাতে দীর্ঘ হবে। বিশাল, আর বুদ্ধের বটা বর্গীয় ব হবে। এখানে আইডেন্টিফাই করা নেই, আপনারা একটু আইডেন্টিফাই করে নেবেন। যাদের গীতায় আইডেন্টিফাই করা নেই, বটার ভিতরে ছোট্ট করে একটা দাগ দিয়ে দিবেন। দাগ থাকা মানে হচ্ছে এটা বর্গীয় ব, এটার উচ্চারণ বাংলা বয়ের মতো হবে। বুদ্ধে হবে, বুদ্ধে নয় কিন্তু, বুদ্ধে। এখানে কিন্তু অন্তস্থ ব দেয়া আছে, কিন্তু এটা বর্গীয় ব হবে। আর বুদ্ধে ধেতে দীর্ঘ হবে। নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে। তারপর ফুল্লার। ফুল্লার, ফুল্লারও বলা যাবে না, ফুল্লার, লাতে দীর্ঘ হবে। ফুল্লার বৃন্দায়, দাতে দীর্ঘ হবে, দার পরে অ নয়, ইও আছে, ইওটা স্পষ্ট হবে। বৃন্দায়, দায়, এরকম। আর ফুল্লার, রটা কিন্তু ফুল বলতে হবে, ফুল্লার বললে হবে না, কারণ রয়ের নিচে কোনো হসন্ত নেই। ফুল্লার বৃন্দায় তপত্র নেত্র। বৃন্দায়ত পত্র নেত্র, নেতে দীর্ঘ হবে। ফুল্লার বৃন্দায়ত পত্র নেত্র। এখন দীর্ঘস্বর রসস্বরগুলো প্রথম দিকে মনে রাখা একটু কঠিন হয়ে যায়। একটা ছোট্ট পেন্সিল নিয়ে যেই যেই জায়গায় দীর্ঘ হবে ওগুলো একটু দাগ দিয়ে নিলে আপনি পড়ার সময় দাগটা দেখে আপনার মনে হবে যে এখানে তো দীর্ঘ।
তো আপনি দীর্ঘ করবেন দাগটা দেখে। আর যেখানে হচ্ছে প্লুতো মানে যার পরে লুপ্ত আছে ওখানে ডাবল দাগ দিলে আপনার মনে থাকবে যে এটা দীর্ঘ থেকেও বেশি সময় নিতে হবে। আর যার নিচে দাগ নেই সেটা রস্ব, এটা অল্প সময় নিয়ে করতে হবে। আমি এভাবে প্র্যাকটিস করতাম, আপনারাও চাইলে এভাবে করতে পারেন। তাহলে কি হচ্ছে লাইনটা? নমোস্তুতে व्यास विशाल बुद्धे फुल्लाड़ विंदायत पत्र नेत्र। এই হলো প্রথম লাইন। তারপর দ্বিতীয় লাইন, ইয়ে না ইয়ো এর সাথে একার ইয়েটা ইয়ো এর উচ্চারণটা স্পষ্ট হতে হবে, ইয়েতে দীর্ঘ হবে, ইয়ে না তুয়া তজু ও তুও। এরপর ইয়া আছে, তয়া বলবো না আমরা কেউ, তয়া বললে ত আর আ এই দুটোর উচ্চারণ হলো, কিন্তু এখানে তয় তুও আছে, ওটার উচ্চারণ করতে হবে তুও। তারপর তুও পরে ইও আছে, ইও যোগ আকার ইয়া, তুয়া উচ্চারণ এটা ভুল হবে, একটু কেয়ারফুলি শুনবেন, এটা অনেকেই ভুল করবেন। এটা উচ্চারণটা কি হবে? তুয়া ইয়াতে দীর্ঘ হবে, ইয়ে না তুয়া ভারত, ভাতে দীর্ঘ হবে, ভারত তৈলপূর্ণ, তৈতে দীর্ঘ হবে, তৈলপূর্ণ, তৈতে দীর্ঘ, পুতে দীর্ঘ, মূর্ধন্যর উচ্চারণটা স্পষ্ট করে করবেন, পূর্ণ। আর বিসর্গের উচ্চারণ তো হ, येन त्वया भारत তৈলপূর্ণ, এরকম। তারপর লাস্ট পাতটা কি আছে? প্রজ্বালিত, যযুগ ও জুয়, এর সাথে আকার জোয়াতে দীর্ঘ, প্রজ্বালিত, তোতে দীর্ঘ, প্রজ্বালিত জ্ঞান, বর্গীয় যুগ্য কি হবে? জিয়, এর সাথে আকার জিয়া দীর্ঘ করতে হবে, আকার আছে, জিয়ান ময়্যফ প্রদীপ, ময়ও বলবো না আমরা কেউ, ময়্যফ বিসর্গের পর প আছে, তাই বিসর্গের জায়গায় ফয় হসন্ত হবে। তাহলে কি হবে? ময়্যফ প্রদীপ, দিতে দীর্ঘ হবে। আর বিসর্গের জায়গায় বিসর্গ সবার শেষে আছে, পরে কিছুই নেই, তাই পূর্ণ হবে, প্রদীপ, প্রজ্বালিত জ্ঞান ময়্যফ প্রদীপ, এরকম। তো এটা পুরোটা আমি একবার বলছি, নমোস্তুতে व्यास विशाल बुद्धे फुल्लारविन्दायत पत्र नेत्र, येन त्वया भारत तैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः। এটা হচ্ছে আমাদের এটার উচ্চারণ। সুরটায় আমি পরে যাচ্ছি, আগে বলুন উচ্চারণ নিয়ে কোনো জিজ্ঞাসা আছে কিনা। দিদি হ্যাঁ বলুন। ভারত তৈলপূর্ণ, এখানে প হবে না, প হসন্ত হবে না, যেহেতু পরে প আছে। এখানে তো কোনো বিসর্গ নেই, তাই লয়ের পর তো কোনো বিসর্গ নেই। বিসর্গ থাকলে বিসর্গর পরে যদি প থাকে বিসর্গের জায়গায় ফ আসবে। পূর্ণর পরে তো বিসর্গ আছে, এরপরে প আছে। ও আচ্ছা, এটা এখানে তো আমাদের পাদ শেষ হচ্ছে, তৃতীয় পাদ শেষ হচ্ছে। দাঁড়ান একটা মিনিট, এই যে দেখুন, একটা মিনিট, এই যে দেখুন, নিজের ইচ্ছা মতো যেখানে সেখানে সন্ধি ভাঙা যাবে না, বিরতি নেওয়া যাবে না, যেখানে নির্ধারিত সেখানে হচ্ছে ভাঙতে হবে। তো আমাদের এই জায়গায় তো নির্ধারিত, আমরা চাইলে এখানে সন্ধি বিচ্ছেদ করতে পারবো। এই যে তৃতীয় লাইনে এখানে তো আমাদের যেই কি বলবো ছন্দের নিয়ম আছে, ওই অনুযায়ী আমরা এই জায়গায় সন্ধি বিচ্ছেদ করতে পারবো। আপনি যদি পূর্ণফ বলেন সেই ক্ষেত্রে বলতে পারেন, কিন্তু থামা যাবে না, এই জায়গায় আপনি থামতে পারবেন না। যদি শ্বাস গ্রহণ করতে হয় তাহলে পূর্ণাহ বলতে হবে, ঠিক আছে? শ্বাস গ্রহণ উচ্চারণ হবে তখন, যদি না থামি আর কি। হ্যাঁ, আপনি না থামলে হচ্ছে পূর্ণাফ বলতে পারবেন,
কিন্তু সন্ধি বিচ্ছেদ করলে আপনাকে, আপনি যদি থামতে চান আর কি, সেই ক্ষেত্রে সন্ধি বিচ্ছেদ করেই বলতে হবে। আচ্ছা ঠিক আছে। আর কারোর কোনো জিজ্ঞাসা উচ্চারণ নিয়ে? আচ্ছা, না জ্ঞান ও গ আনবেন না, গ একদম আনবেন না। এটা ভাঙলে হয় জ, এই যে জ হয় আর ঞ হয়, জয় হসন্ত আর কি, জিয়া জিয়া, এর সাথে আকার জিয়া, জিয়ান জিয়ান জিয়ান, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিয়ান। একটু নাকটা লাগাতে হবে, কারণ নাসিক্য স্বর আছে তো, জিয়ান। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা? সেকেন্ড লাইনটা আরেকবার বলবেন? সেকেন্ড লাইনটা হচ্ছে ফুল্লাড় ফুল্লাড় विन्दायत पत्र नेत्र, ফুল্লাড় विन्दायत पत्र नेत्र। আচ্ছা, আর ওই যে ইয়েনো তয়া থার্ড লাইনে তয়া নয়, তোয়া তোয়া, ত যুগ ও, তো তো, এর সাথে পরে ইয় আছে, ইয় যুগ আকার ইয়া, তোয়া তোয়া, উচ্চারণটা এরকম, তোয়া। তোয়া। হ্যাঁ, ইয়াতে দীর্ঘ হবে, তোয়া, এরকম। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে উচ্চারণ নিয়ে? আচ্ছা, তাহলে আমরা সুরটা দেখি। এটা সুরটা কিন্তু আগেরটার মতো নয়, আগেরটা ছিল এরকম, পার্থায় প্রতিবোধিতম ভগবতা, এটা কিন্তু আবার এরকম নয়, এটা একটু অন্যরকম। এটা কীরকম? এটা এর ক্ষেত্রে হচ্ছে প্রতিটা চরণ একসাথে বলবো। আগেরটার ক্ষেত্রেও তাই ছিল, যে আগেরটা বেজুর ছিল, তাই হচ্ছে আমাদের 12 আর 7-এ ভাগ করতে হয়েছিল। এই ক্ষেত্রে জোর, এই জন্য আমরা 11-11 ভাগ করব। তো আমাদের এই প্রথম অংশটা এক শ্বাসে, দ্বিতীয় অংশটা এক শ্বাসে, এভাবে প্রতিটা অংশ এক শ্বাসে বলতে হবে। সুরটা কীরকম? নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে, फुल्लारविन्दायत पत्रनेत्र, येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः। এরকম আবার পড়ছি, नमोस्तुते व्यास विशाल बुद्धे, फुल्लारविन्दायत पत्रनेत्र, येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः। খেয়াল করে দেখবেন যে এখানে দীর্ঘস্বর, এখানে আমি টানছি, বাকিগুলো কিন্তু দ্রুত বলতে হবে। আর সেকেন্ড লাইনে একটা জিনিস খেয়াল করতে হবে, ফুল্লারবিন্দায়ত পত্র নেত্র বলে ছেড়ে দিতে হবে, নেত্র বলে ধরে রাখলে হবে না কিন্তু, কারণ ত্রয়ের সাথে কোনো দীর্ঘস্বর নেই, তো ত্রটা ছেড়ে দিতে হবে। আরেকবার পড়ে শোনাচ্ছি, नमोस्तुते व्यास विशाल बुद्धे, फुल्लारविन्दायत पत्र नेत्र, येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः। এরকম। অমিতা মহোদয়া, আপনি একটু আনমিউট করুন। অমিতা মহোদয়া, কাইন্ডলি আনমিউট করুন। যাকে আনমিউট করতে বলবো কাইন্ডলি করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, আপনি একটু আমার সাথে বলুন।
ঠিক আছে? জি। হ্যাঁ, আর উনি যখন বলবেন বাকিরা তখন বলবেন, আমি বলার পর উনি রিপিট করবেন, উনি যখন রিপিট করবে তখন আপনারা রিপিট করবেন। আমি বলছি, বলুন। নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে বিশাল বুদ্ধে বিশাল বুদ্ধে। আরেকবার। নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে। फुल्लारविन्दायतपत्र नेत्र फुल्लारविन्दायतपत्र नेत्र येन त्वया भारततैलपूर्णः হ্যাঁ, येन त्वया भारततैलपूर्णः বলুন ত্বয়া, ত্বয়া, এটা বলুন শব্দটা। তৈ নয়, তৈ নয়। আচ্ছা, আপনি একটু স্ক্রিনের দিকে তাকান। তযুগ ও অনেকটা এরকম, আমি স্ক্রিনে লিখছি, আপনি একটু দেখার চেষ্টা করুন। অনেকটা উচ্চারণটা এরকম, তো ত্বয়, ত্বয়। এর সাথে এরপরে আছে, সরি সরি সরি, আমি একটা কী লিখলাম, ত্ব, ত্ব। উচ্চারণটা অনেকটা এরকম, আমি লিখে দেখাচ্ছি, ত্ব, এরকম। এরপরে ইয়া, ইও আছে, ইও আকার আছে, ত্বয়া, ত্বয়া, এরকম, ত্বয়া। তো উচ্চারণটা কি বলুন দেখি? তৈয়া তো লিখিনি, তুয়, তুয়, এটা এই জায়গাটা দ্রুত বলতে হবে, এটা যুক্তাক্ষর তো, ত্বয়া, ত্বয়া। বলুন। তৈ হয়ে যাচ্ছে, তৈ হয়ে যাচ্ছে, তয় ওকার লিখেছি দেখুন, ত্ব, ত্ব, ত্বয়া। হ্যাঁ, এই ত্ব এর জায়গাটা একটু দ্রুত বলতে হবে, এটা ভেঙে বলা যাবে না। ত্বয়া বলুন। হ্যাঁ, এবার বলুন, এবার বলুন। येन त्वया भारततैलपूर्णः तैलपूर्णः, तैलपूर्णः। আরেকবার সুর করে। येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः ज्ञानमयः প্রদীপ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কে শোনাতে পারবেন? নিজে নিজে কে শোনাতে পারবেন আমার হেল্প ছাড়া? হ্যাঁ, অবশ্যই চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যালো, আপনি কিছু বলছেন? আমি কিন্তু শুনতে পাচ্ছি না। চুমকি মহোদয়া, আপনি মিউট হয়ে গেছেন।
আমি আরেকবার বলবো? এক মিনিট আমি সাউন্ড খুবই কম শুনতে পাচ্ছি, আমি একটু একটা মিনিট দাঁড়ান। হ্যাঁ, এখন বলুন তো কি বলছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমার সাথে বলুন তাহলে, বলুন। নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে फुल्लारविन्दायतपत्र नेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः मयः प्रदीपः। ঠিক আছে, ভালো হয়েছে। দেবস্মিতা বলো। নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়তপত্র নেত্র येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः। বাহ, খুব সুন্দর হয়েছে। তারপর রিয়েলমি RMX ... আপনার নাম কি? আপনি আনমিউট করে বলুন। আপনি মিউট হয়ে আছেন, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনার নাম কি? আচ্ছা, নামটা মিতু ভট্টাচার্য, নামটা দিয়েছিলাম, তাহলে হয়নি মনে হয়। ওই যে আপনার নামের উপর ক্লিক করে রিনেম করে নিন। আচ্ছা, অসুবিধা নেই, দিয়েছিলাম তো। আপনি আবার পড়ুন এখন, আপাতত অসুবিধা নেই, আমি রিনেম করে দিচ্ছি এখান থেকে। নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লায় বৃন্দায়তপত্র নেত্র येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः। আচ্ছা, এটা কি বলেছেন? আরেকবার বলুন শব্দটা। येन না 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 না, সুর করে বলার দরকার নেই, আমি যেটা বলছি শুধু শব্দটা বলুন। ইয়ে না, শব্দটা কি? ইয়ে না। হ্যাঁ, তারপর নিচের লাইনের ওটা কি? প্রজ্বালিত না, প্রজ্বালিত। হ্যাঁ, এই দুটো উচ্চারণ একটু ভুল হয়েছে, বাকিটা ঠিক আছে। আচ্ছা, তারপর সুরঞ্জন মহোদয় হাত তুলেছেন, বলুন। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়তপত্র নেত্র येन त्वया भारततैलपूर्णः प्रज्वालित ज्ञानमयः प्रदीपः। আচ্ছা, প্রথম লাইনের এই শব্দটা বলুন। ব্যাস। ব্যাস, ব্যাস। ব্যাস, হ্যাঁ। ব্যাস। তারপর থার্ড লাইনে त्वया त्वया त्वय्या त्वय्या त्वय्या। হ্যাঁ হ্যাঁ, তারপর জ্ঞানময়ঃ জ্ঞানময়ঃ ময় নয়, ইয় ময় ময় ময়ঃ। হ্যাঁ,
না Maya. না না না, আপনি ময়ের পর অ বলছেন, অ নয়, ইয়, মাইয়, মাইয়। Maya. হ্যাঁ Maya. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Maya. মাইয়ফ। ঠিক আছে, আর কেউ বলতে চান? আর কেউ কি হাত তুলেছেন? আচ্ছা, নন্দিনী চক্রবর্তী বলুন। नमोऽस्तुते व्यासविशालबुद्धे फुल्लारविन्दाय यतपत्रनेत्रा येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितस्यानमयः प्रदीपः। আচ্ছা, প্রথম লাইনে ডাক দেওয়া শব্দটা কি, উচ্চারণ করুন। व्यास না, বে কেন হবে? একার তো কোথাও নেই। ও যুগ ইয়, উইয়, এর সাথে আকার ভিয়া, ভিয়া। এটা আমি গতদিন বলেছিলাম, অনেক জায়গায় বিয়েকে বিয়া বলে না, ওরকম আর কি। বিয়াস, বিয়াস, বিয়াস। व्यास হ্যাঁ, বিয়াস। তারপর থার্ড লাইনে ওটা বলে দিয়েছি একটু আগে, তুয়াইয়া, তুয়াইয়া বলুন। त्वया হ্যাঁ, তারপর ফোর্থ লাইনে এটা হচ্ছে প্রজ্বালিত, প্রজ্বালিত বলুন। प्रज्वालित আর লাস্ট ওয়ান জ্ঞানময়। ज्ञानमय না, জ্ঞানও নয়, জিয়া, জিয়া, জ্ঞানময়। ज्ञानमय। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটা আশা করি সবার ক্লিয়ার। আমরা পরেরটায় যাই। বাকি যারা হাত তুলেছেন আপনাদের থেকে আমরা সামনে শুনবো, কারণ একটাই আটকে থাকলে তো হবে না। এটা অনেকবার রিপিট হয়ে গেল, আশা করি এটা ক্লিয়ার। আমরা পরেরটায় যাই। এটা কোন ছন্দে আছে কে বলতে পারবেন? 3 নাম্বার। কয়টা অক্ষর আছে গুনে ফেলুন। অনুষ্ঠুপ ছন্দ আছে। হ্যাঁ, কেন অনুষ্ঠুপ ছন্দে আছে? 16টি অক্ষর। একদম ঠিক। প্রতি লাইনে হচ্ছে, প্রতি চরণে 16টি অক্ষর আছে। তো 16টি অক্ষর থাকলে আমরা দুইটা পাতকে কয়টা অক্ষরে বিভক্ত করব? 8টি অক্ষরে। হ্যাঁ, 8টি 8টি করে বিভক্ত করব। তো প্রথম লাইনটা কি আছে, কোথায় 8 অক্ষর হচ্ছে গুনে বলুন দেখি। প্রপন্ন পারিজাতা ইয়। এই জায়গাতে হ্যাঁ, ইয়োতে এসে 8 অক্ষর হচ্ছে। আর সেকেন্ড লাইনে কৃষ্ণাইয়। হ্যাঁ, কৃষ্ণায়, এই জায়গায় এসে হচ্ছে। তো এবার আমরা হচ্ছে উচ্চারণটা দেখি কি আছে। প্রপন্ন, প্র নয়, অ হবে না, প্রপন্ন পারিজাতায়, পাতে যাতে তাতে দীর্ঘ, তাইর পরে যেটা আছে অ নয়, ইয়, তাই, প্রপন্ন পারিজাতায় স্তোত্র, তোতে দীর্ঘ। Join again.
শোনা যাচ্ছে আমার কথা? কে শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম তৃতীয় নম্বর যে ধ্যানটা কি আছে দেখি। প্রপন্ন পারিজাতায়, তায় ইয় বলতে হবে। প্রপন্ন পারিজাতায় স্তোত্র, তোতে দীর্ঘ হবে, স্তোত্র, স্তোত্র বলবো না, ত্র ত্র অ, স্তোত্র ওয়েত্রৈ, ওয়েতে ত্রৈতে দুটোতেই দীর্ঘ, স্তোত্র ওয়েত্রৈ কপাণয়ে, কপা পাতে দীর্ঘ, তারপর মূর্ধন্য আছে পাণ, এটা কিন্তু পানও নয়, পাণ, পাণ ইয়ে, ইয়ে পান এ নয়, পাণ এ নয়, ইয়ে, এ বললে শুধু একারের উচ্চারণ হলো, ইয় এর উচ্চারণটা তো হলো না, তো ইয় যুগ একার, ইয়ে, ইয়ে বলতে হবে, পাণ ইয়ে। প্রপন্ন পারিজাতায় স্তোত্রবেত্রৈ কপাণয়ে, তারপর জ্ঞান মুদ্রায়, জ্ঞান এটা রিপিট হচ্ছে, আগের শ্লোকে ছিল, জ্ঞান জ্ঞাতে দীর্ঘ, মুদ্রায় দাতে, দ্রাতে দীর্ঘ, দ্রায়ের পরে যেটা আছে এটা অ নয়, মুদ্রায় বললে হবে না, ইয় বলতে হবে, মুদ্রায়, জ্ঞান মুদ্রায় কৃষ্ণায়, কৃষ্ণায় এটা ভাঙলে মূর্ধন্য স্বর মূর্ধন্য হয়, তো কৃষ্ণায় বললে দন্তন্যর উচ্চারণ হলো, কৃষ্ণায় বলতে হবে, নায়, নায় নয়, ইয়, নায়, কৃষ্ণায়। তারপর গীতামৃত দুহে নমঃ, গীতা দুটোতেই দীর্ঘ, মৃত দুহে হেতে দীর্ঘ, মাঝখানে মৃত দু এতটুকুতে কিন্তু দীর্ঘ করা যাবে না, দ্রুত বলতে হবে, গীতামৃত দুহে নমঃ, বিসর্গের পরে কিছুই নেই, তাই পূর্ণ হয়ের মতো উচ্চারণ হবে নমঃ। পুরোটা কি হচ্ছে, প্রপন্ন পারিজাতায় স্তোত্রবেত্রৈ কপাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। এই হলো 3 নম্বর শ্লোক, আরেকবার বলে দিচ্ছি পুরোটা উচ্চারণ। প্রপন্ন পারিজাতায় স্তোত্রবেত্রৈ কপাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। এই হলো 3 নম্বর শ্লোক। উচ্চারণ নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে বলুন, নয়তো সুর করে পড়ব। 2 নম্বর লাস্টটা তত্র তত্র আচ্ছা, वो নয়, ওয়ে, ওয়ে, ওর সাথে একার, ওয়ে, ওয়েত্রৈ, স্তোত্র ওয়েত্রৈ, ঠিক আছে, স্তোত্র ওয়েত্রৈ কপাণয়ে, এরকম, তত্র বেত্রয় না দিদি, বে নয়, তত্রয়, তো ওয়ে, তত্রয়, আমি বলছি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, স্তোত্রই নয়, স্তোত্র শেষ, ওয়েত্রৈ, ওয়েত্রৈ কপাণয়ে, একবার বলুন। তত্র বৈত্র কপাণয়ে, বৈত্র কেন বলছেন? ও এর সাথে তো একার নেই, ও এর সাথে একার, ওয়ে, ওয়ে, ওয়েত্রৈ, ওয়েত্রৈ, বেত্রয়, হ্যাঁ, বেত্রয়, তত্র বেত্রয় কপাণয়ে, ঠিক আছে, তবে বে তো নয়, ওয়ে, ওয়ে, ওটা আনার চেষ্টা করতে হবে, ওয়েত্রৈ। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা? আচ্ছা, তো এটার সুরটাও আমাদের অনুষ্টুপ, এটা যেহেতু আলাদা একটা ছন্দ, অনুষ্টুপ ত্রিষ্টুপের সাথে মিলবে না, আবার শার্দুল বিক্রিডিত ছন্দের সাথেও মিলবে না, অনুষ্টুপের সুরটা অবশ্যই আলাদা হবে। এটা কীরকম? প্রপন্ন পারিজাতায় স্তোত্রবেত্রৈ কপাণয়ে
ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। আবার পড়ছি। प्रपन्नपारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय গীতামৃতদুহে নমঃ। এরকম সুরে পড়তে হবে। এখন আরও অনেক সুরে পড়া যায়। আপনি যদি অন্য কোনো সুরে অভ্যস্ত হন অবশ্যই সেটা পড়তে পারেন, কিন্তু সুরটা এখানে মেইন নয়, মেইন হচ্ছে ছন্দ। আপনি ছন্দটা ঠিক রেখে পৃথিবীর যে কোনো সুরে পড়তে পারেন। এই ছন্দ ঠিক থাকলে আর কোনো কিছু সমস্যা নেই। আপনি যদি নিজে একটা সুর বানিয়ে পড়েন তাতেও পড়তে পারেন, কিন্তু যেখানে যেখানে থামার কথা সেখানে থামতে হবে। আপনি নিজের ইচ্ছা মতো সুন্দর সুর করার জন্য, শুনতে মানে শ্রুতি মাধুর্যতার জন্য হচ্ছে নিজের মতো থামলেন, এটা কিন্তু করা যাবে না। ওই বেসিক রুলসটা ঠিক রেখে আপনি যে কোনো সুরে পড়তে পারেন। আমরা এটা ফলো করি, আর আপনি চাইলে অন্য কোনো সুরে অভ্যস্ত হলে আপনি সেটা ফলো করতে পারেন। তো একটু আমার সাথে বলতে হবে, আমি যাকে বলবো আনমিউট করবেন। রাজীব চক্রবর্তী মহোদয় আনমিউট করবেন। হ্যাঁ, একটু আমার সাথে বলুন। প্রপন্ন পারিজাতায় আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে, কিন্তু আমার সাথে একটু বলুন। মানে আপনি যখন বলবেন তখন অন্যরা প্র্যাকটিস করবে। প্রথম আমি বলবো, তারপর আপনি বলবেন, তারপর অন্য, মানে আপনার সাথে সাথে বাকিরাও বলবে। ঠিক আছে, আমি বলছি, আমি যতটুকু বলবো আপনি ততটুকুই বলবেন। প্রপন্ন পারিজাতায় स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय গীতামৃতদুহে নমঃ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কে শোনাবেন? নিজে নিজে কে শোনাতে পারবেন? এটা তো সহজ। যারা একদমই হাত তুলছেন না, কেন তুলছেন না? আপনাদের ভুলগুলো তো সব ভুল থেকে যাবে। রেডমি নোট 14কে আপনি দয়া করে হচ্ছে রিনেম করে নিজের নামটা লিখুন। কার্তিক মহোদয় পড়ুন। প্রথম লাইনের সেকেন্ড অংশটা একটু বলবেন, উচ্চারণটা, ওই যে তত্র। হ্যাঁ, ওটা হচ্ছে স্তোত্র ওয়েত্রৈকপাণয়ে। ঠিক আছে? হ্যাঁ দিদি, বলবো? হ্যাঁ, বলুন। প্রপন্ন পারিজাতায় স্তোত্রবেত্রৈকপাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃতদুহে নমঃ। খুব সুন্দর হয়েছে, কিন্তু একটু ওই দীর্ঘস্বর রসস্বরের সমস্যা হয়ে যাচ্ছে। যেমন গীতামৃতদুহে নমঃ, মৃত ততে হোল্ড করা যাবে না, কিন্তু আপনি হোল্ড করেছেন, ওটা একটু প্রবলেম হয়েছে। আর পার না ইয়ে, এখানে মূর্ধন্যর উচ্চারণটা একটু ভুল হয়েছে। বাকিটা খুব সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। আর কে পারবেন? বলবো আমি? হ্যাঁ দিদি? হ্যাঁ, বলুন হ্যালো? বলুন। প্রপন্ন পারিজাতায় স্তোত্র বেত্রৈকপাণয়ে
এই যে প্রথম যে অক্ষরটা, এটা কি একটু বলুন তো? প্রথম জাস্ট অক্ষরটা, শব্দটা নয়। ওটা একটু পপন্ন। না, প তো নেই, পয়ের নিচে তো আরো কিছু একটা না না না, আছে। প্র, ওই ওটা বলুন। না, প্র, প্র। হ্যাঁ, প্রপন্ন। হ্যাঁ, এটা ঠিক আছে। এরপরে হচ্ছে আরেকটা, হ্যাঁ এই যে এই জায়গাটায়, এটা কি? কৃষ্ণায়। কি কোথায় আছে? কয়ের নিচে তো রিকার, ইকার নয়, ক্রি, ক্রি। ক্রি। হ্যাঁ, ক্রি। তারপর এটা কি? এটা এটা হচ্ছে মিত। গীতা মিত দুহে মিত, নমঃ। মিত কেন? আগেরটার মতো সেম তো, রিকার আছে তো, মৃ, মৃ। হ্যাঁ, কি বলুন? শব্দটা বলুন, হ্যাঁ? শব্দটা বলুন। মি, মি। না না, গীতা মি, মি নয়, মি নয়, মৃ, 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 এম আর আই, মৃ। মি, মি। হুম, আপনার ওই রিকারটা মিস হয়ে যাচ্ছে, রফলাটা মিস হয়ে যাচ্ছে, এটা একটু খেয়াল করবেন। বাকিটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আচ্ছা। আমরা 4-এ যাই। 3 নিয়ে আশা করি কারোর কোনো জিজ্ঞাসা নেই। আছে কারোর কোনো জিজ্ঞাসা? হয়তো আমরা 4-এ যাব। এই পুরো শ্লোকটা আরেকবার বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো, বলে দিচ্ছি। প্রপন্ন পারিজাতায় स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। ঠিক আছে? আর বলতে হবে? না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা 4-এ যাই। 4 নাম্বারও দেখে বুঝতে পারছি আমরা অনুষ্টুপ। তো এটার কোথায় 8 অক্ষর হচ্ছে গুনে ফেলুন, দুটো লাইনেই গুনে বলুন আমাকে, আমি দাগ দিয়ে দিই। গাবো। একদম ঠিক। প্রথম লাইনে গাওতে, তারপর পরের লাইনে সুধীর ভোক্তা। ভোক্তা। হ্যাঁ, এখানে এসে হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমরা উচ্চারণটা দেখি কি আছে। সর্বোপনিষদো গাও, সর্বো, সর্বো, সর্বো বলবো না, দন্তস উচ্চারণটা স করতে হবে। সর্বো, ওতে দীর্ঘ, পনিষদো, দোতে দীর্ঘ। দা বলবো না, দো বলবো, ওকারটাকে ইগনোর করা যাবে না। সর্বোপনিষদো গাও, গাতে ওতে দীর্ঘ, এটাও কিন্তু ও, ব নয়। 90% আমরা ও পাবো, ও পাবো, ব পাবো না। সর্বোপনিষদো গাও দোগ্ধা, দুগ্ধা নয় কিন্তু, খেয়াল করে দেখুন, ওকার আছে, ওকার আছে। দোগ্ধা, দোতে দীর্ঘ, ধা এখানেও দীর্ঘ। দোগ্ধা গোপাল, গোতে পাতে দীর্ঘ, ওকার আছে, আকার আছে, এগুলো দীর্ঘস্বর। নন্দনা, হ্যাঁ এই জায়গাটা দ্রুত হবে কারণ দীর্ঘস্বর নেই কোনো, বিসর্গের পর কিছুই নেই, তাই পূর্ণ হ। গোপাল নন্দনঃ। সর্বোপনিষদো গাও দোগ্ধা গোপাল নন্দনঃ। তারপর পার্থ, পাতে থোতে দীর্ঘ, পার্থ বৎসস, বৎসস, বৎসস। দন্তস আছে স, দন্তসের পর বিসর্গ, বিসর্গের পরে কি আবার দন্তস, তো বিসর্গের পর যেই স আছে ওই সটা বিসর্গের জায়গায় হাফ উচ্চারণ হয়, এই জন্য সস, সস। পার্থ বৎসস সুধীর ভোক্তা, সুধীর ভোক্তা। সুধি, ধীতে দীর্ঘ, তারপর রেফটা উচ্চারণ করতে হবে, সুধীর ভোক্তা, ধীতে দীর্ঘ করে কিন্তু রেফের উচ্চারণ, তারপর ভোতে আবারও দীর্ঘ, তাতে আবারও দীর্ঘ। সুধীর ভোক্তা দুগ্ধং, অনুসারে পর আছে ক বর্গীয় অক্ষর, তো অনুসারে জায়গায় ঙ হসন্ত হবে। দুগ্ধং, দুগ্ধং, দুগ্ধং
গীতা, গীতে তাতে দীর্ঘ, গীতা মৃতম মহৎ, মৃতম মহৎ দ্রুত হবে, তায়ের পর বাকি অংশটা দ্রুত হবে, দীর্ঘস্বর নেই। আর অনুসারের পর পবর্গীয় অক্ষর আছে, তাই অনুসারের জায়গায় ময় হসন্ত হবে, মৃতম মৃতম মহৎ। আগেরটা ছিল দুগ্ধং, এটা হচ্ছে মৃতম, আগেরটা ছিল ঙ, এটা ম। তাহলে কি হচ্ছে পুরোটা? सर्वोपनिषदो गावो दोग्धा गोपालनन्दनः पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। আবার পড়ছি, सर्वोपनिषदो गावो दोग्धा गोपालनन्दनः पार्थो वत्सः सुधीर्भोक्ता দুগ্ধং গীতামৃতম মহৎ। এই হলো আমাদের 4 নম্বর শ্লোক। উচ্চারণ নিয়ে কারো সমস্যা থাকলে বলুন, হয়তো আমরা সুর করে পড়ব। আচ্ছা, হ্যাঁ বলুন। দুগ্ধাং না দুগ্ধম? দুগ্ধং, দুগ্ধাং নয়, দুগ্ধং। আর গীতামৃতম? হ্যাঁ, গীতামৃতম, গীতে তাতে দীর্ঘ হবে, গীতামৃতম। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো জিজ্ঞাসা? বৎসটা একটু আলাদা উচ্চারণ করুন। হ্যাঁ হ্যাঁ, ওয়াটসাস, ওয়াটসাস, ব নয়, ও, ও, ডাব্লিউর মতো। ওয়াটসাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াটসাস। আর কারো সমস্যা থাকলে বলুন, নয়তো আমরা সুর করে পড়বো। ঠিক আছে, আমরা সুর করে পড়ি। দেখুন, सर्वोपनिषदो गावो दोग्धा गोपालनन्दनः पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। আবার, सर्वोपनिषदो गावो दोग्धा गोपालनन्दनः पार्थो वत्सः सुधीर्भोक्ता দুগ্ধং গীতামৃতম মহৎ। অনেকগুলো দীর্ঘস্বর, খুব কেয়ারফুলি সবগুলো দীর্ঘস্বর দীর্ঘ করতে হবে। আরেকবার করে দিচ্ছি, सर्वोपनिषदो गावो दोग्धा गोपालनन्दनः पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। সুব্রত সাহা মহোদয়, আনমিউট করুন। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, আমার সাথে একটু বলুন। বলুন। জি বলেন। सर्वोपनिषदो गावो, সর্বোপনিষদ গাওো। শতে দীর্ঘ করছেন কেন? ওটা তো দীর্ঘস্বর নেই। সদো সদো সদো, সর্বোপনিষদ। হ্যাঁ, স বলে সাথে সাথে দোতে চলে যাব। আবার একবার, सर्वोपनिषदो गावो, সর্বোপনিষদ গাওো दोग्धा गोपालनन्दनः দুগ্ধা গোপালনন্দনঃ पार्थो वत्सः सुधीर्भोक्ता পার্থ বৎস সুধীর ভোক্তা। থোতে একটু দীর্ঘ করতে হবে। পার্থো বৎসः সুধীর্ভোক্তা
পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। দুগ্ধং গীতামৃতম মহৎ। বাহ, খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। সুব্রত মহোদয়, আপনি একবার শোনান। ও আপনি দিদি নয়, মাত্র বললাম। আপনি নয়, আরেকজন সুব্রত মহোদয় আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুব্রত মহোদয় এজিএম, জিএম, সেক্রেটারি এরকম কিছু লেখা আছে, পুরোটা দেখা যাচ্ছে না, আপনাকে বলছি। সুব্রত মহোদয়। আচ্ছা, রীতা মহোদয়া, আপনি পড়ুন। রীতা মহোদয়া হাত তুললেন। হ্যাঁ, অবশ্যই বলুন। সর্বোপনিষদ গাও দুগ্ধা গোপালনন্দনঃ পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। বাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, রেডমি নোট 14, আপনি কে তো আমি বুঝতে পারছি না, আপনি একবার পড়ুন। রেডমি নোট 14। আচ্ছা, উনি আনমিউট করছেন না। ঠিক আছে, কণিকা চৌধুরী মহোদয়া। আনমিউট করতে হবে, চুপ থাকলে শিখতে পারবেন না। কণিকা চৌধুরী মহোদয়া। জুয়েল বিশ্বাস মহোদয়। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আপনি একবার পড়ুন। সর্বোপনিষদ গাবো দুগ্ধা গোপালনন্দনঃ পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। আচ্ছা, আপনার দীর্ঘস্বর রসস্বরগুলো একটু সমস্যা হচ্ছে, আপনি একবার আমার সাথে পড়ুন, বলুন। সর্বোপনিষদো গাবো। সর্বোপনিষদ গাবো। সাদো নয়, সাদো, সতে দীর্ঘস্বর নেই কিন্তু, সাদো, দোতে গিয়ে দীর্ঘটা আবার। সর্বোপনিষদো গাবো। সর্বোপনিষদ গাবো দুগ্ধা গোপালনন্দনঃ দুগ্ধা গোপালনন্দনঃ পার্থো বৎস সুধীর ভোক্তা পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। দুগ্ধং গীতামৃতম মহৎ। বাহ, খুব সুন্দর, আপনার উচ্চারণ কিন্তু খুব সুন্দর। আপনি ওই দীর্ঘস্বর রসস্বরগুলো একটু মেনটেন করবেন, এগুলো ঠিক হয়ে যাবে আশা করি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমরা 5 নম্বরে চলে যাই। 4 নম্বর নিয়ে আসেন। কারোর কোনো জিজ্ঞাসা আছে বা কিছু বলার আছে? পুরোটা আরেকবার উচ্চারণ করাবেন? আচ্ছা, বলছি। সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপালনন্দনঃ পার্থো বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। ঠিক আছে, আমরা 5-এ যাই। 5
পাঁচও আমাদের অনুষ্টুপ ছন্দেই আছে। তো 5 নম্বর কোথায় আট অক্ষর হচ্ছে গুনে ফেলুন দুটো লাইনে। দেবং। দেওং। হ্যাঁ, আর দ্বিতীয় লাইনে? কৃষ্ণাও। কৃষ্ণাও। হ্যাঁ, এখানে তাহলে কি আছে? ওয়াসুদেব। ওয়াসু, এখানে প্রত্যেকটাই কিন্তু কোনোটাই ব নেই। ওয়াসু, বসু নয়, ওয়াসু। ওয়াসুদেব, দেতে দীর্ঘ হবে। আচ্ছা, এখানে অনুসারের উচ্চারণটা কি হবে? অনুসারের পর কি আছে দেখে বলুন তো। আচ্ছা, অনুষ্কারকে সব পৌঁছাবে ধরা যাবে না? না, অনুস্বারকে আলাদা অক্ষর ধরা যাবে না। অনুস্বার যার সাথে যুক্ত আছে ওটা সহ একটা অক্ষর। আচ্ছা, তো অনুস্বার উচ্চারণটা কি হবে? ইয় হসন্ত হবে। ইয় হসন্ত? কেন ইয় হসন্ত? বসুদেবম। দন্তন্য হবে দিদি, দন্তন্য। পরে যেহেতু দিদি এটা কি অনুষ্টুপ ছন্দ? হ্যাঁ, অনুষ্টুপ ছন্দ, 16টা অক্ষর আছে। তাহলে তো এটা পরমানন্দম এখানে শেষ হওয়ার কথা। হ্যাঁ, আমারও সেটা আসতেছে পরমানন্দমী। উম, ও হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ তো হ্যাঁ বন্দের হ্যাঁ, হ্যাঁ, বন্দের হ্যাঁ। সাথে যুক্ত। হ্যাঁ, হ্যাঁ, আমারও সেম। হ্যাঁ, পরমানন্দম। কৃষ্ণ বন্দে আমি জগৎগুরু। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, আমি গণনা করিনি তো এই জন্য দাগ দিয়ে ফেলেছি। ওটা এমনি পড়তে গেলে ধরা পড়তো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অনুসার উচ্চারণটা কেউ ইয় বললেন, কেউ দন্তন্য বললেন, আবার কেউ ম বললেন। দন্তন্য হবে। হ্যাঁ হ্যাঁ, দন্তন্য হবে, কারণ পরে আছে দ। দ হচ্ছে ত বর্গের অক্ষর। ত বর্গের অনুনাসিক ধ্বনি কি? ত, থ, দ, ধ, ন, দন্তন্য। সুতরাং অনুসার উচ্চারণ দন্তন্য হসন্তর মতো হবে। সুতন হবে, সুতন। ওয়াসুদেব সুতন। পরের অনুসারটার উচ্চারণ কি হবে? দেবং। কি হবে? দেবং। দেবং। ও ও। ম হবে, ম ম। ম কেন হবে? ম কেন হবে আর ও কেন হবে? কবর। কারণ আমরা কবর্গের অনুনাসিক। শ্বাস নিব তো আমরা এখানে। আচ্ছা, হ্যাঁ, কেউ যদি শ্বাস না নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে এই জায়গায় আপনারা এই ঙ হসন্ত বলতে পারেন। আর কেউ যদি শ্বাস নিতে চান সেই ক্ষেত্রেও আপনার ঙ হসন্তই হবে, কারণ বাংলা অনুসারের মতো করতে হবে। তো ওই অনুসারে যে নিজস্ব নাসিক্য উচ্চারণ, এটা তো ঙ, ম নয়। ম হচ্ছে, আমরা বলেছিলাম যে ম সব জায়গায় করা হয়, কারণ এটা হচ্ছে আপনার আমাদের যারা অনুসরণীয় তারা করে গেছে, কিন্তু ওটা আমরা এই কয়েকদিন ফলো করব না। এই কয়েকদিন যেটা হওয়া উচিত, মানে উচ্চারণ বিধিতে যেটা আছে আমরা সেটাই ফলো করব। তো উচ্চারণ বিধিতে তো কোথাও লেখা নেই যে অনুসারের নিজস্ব উচ্চারণ ময় হসন্ত। উচ্চারণ বিধিতে আছে অনুসারের নিজস্ব উচ্চারণ হচ্ছে ঙ। তো অনুসারের পরে যদি কিছুই না থাকে বা ওইখানে যদি আমরা বিরতি নেই, অনুসারের উচ্চারণ ঙ হবে, ঙ, ম নয়, ঙ। দেওয়াং হবে। ঠিক আছে? সব জায়গায় ম করা যায়, কিন্তু আমরা করব না আপাতত। দেওয়াং হবে। আর এমনি যদি শ্বাস গ্রহণ না করি, দ্রুত বলে যায়, এগুলো তো ছোট ছোট লাইন, এগুলোতে আমাদের শ্বাস গ্রহণ করতে হয় না। তো এই ক্ষেত্রে আমরা পরের অক্ষরটা বিবেচনা করে দেওয়াং বলবো, কারণ পরে ক বর্গীয় অক্ষর আছে। ক বর্গের অক্ষর থাকলে ক, খ, গ, ঘ, ঙ উচ্চারণ করতে হয়। দেওয়াং। ওয়াসুদেব সুতন দেওয়াং। তারপরেরটা কি হবে? পরের অনুসারটা পরমানন্দ ও হবে, সেই সেম। পরমানন্দর আগে আছে তো দেওয়াং এর পরে যে শব্দটা আছে উপরে। অনুসারী হবে। কেন অনুসারী হবে? স সামনে, সেই জন্য কি দিদি? না, স তো সামনে আছে, কিন্তু নিয়মটা কি? সেই জন্য তার নিজস্ব উচ্চারণ হবে অনুসারের। স থাকলে হয় ওরকম তো এটা নয়। বাংলা অনুসারের মতোই হবে। না না, কেন হবে? কারণটা কি? কারণ এটা কোনো রুল
মানতেছে না, এটা পরে তো কোনো স্পেস নাই যে আমরা পরের বর্ণটা চেঞ্জ করব। না না, রোলের বাইরে গিয়ে কিছু নেই, রোলের বাইরে গিয়ে কিছু নেই। নিয়মটা হচ্ছে ক থেকে ম এর মধ্যে তো নেই অনুস্বারের পরে, তাই না? অথবা ইয় ল ও এগুলোও নেই। এগুলোর বাইরে থাকলে বাংলা অনুস্বারের মতো হয় বা বাংলা অনুস্বারের মতো হয় বলতে অনুস্বারের নিজস্ব যেই অনুনাসিক ধ্বনি সেটা উচ্চারণ হয়। অনুস্বারের নিজস্ব উচ্চারণ হচ্ছে ঙ, এটা উচ্চারিত হবে কং কং কং। कंस चाणु रमर्दनम, পুরোটাই চা বাদে পুরোটাই হচ্ছে দ্রুত হবে। মূর্ধন্যর নিচেও একটা দীর্ঘ উকার আছে, চা আর নু এই দুটো একটু দীর্ঘ হবে, বাকিটা কিন্তু দ্রুত বলতে হবে। कंस चाणु रमर्दनम, कंस चाणु रमर्दनम। এখানে রটা হাফ বলা যাবে না, অনেকেই হাফ বলেন। कंस चाणुर मर्दनम এরকম বলেন, চানুর বললে হবে না, র ফুল বলতে হবে, কোনো হসন্ত নেই রয়ের নিচে। कंस चाणुर मर्दनम वसुदेव सुतं देवं कंस चाणुर मर्दनम। তারপর দেবকী, দেতে কিতে দীর্ঘ, দেবকী পরমানন্দ অনুসার উচ্চারণ কি হবে? যদি শ্বাস, হ্যাঁ শ্বাস নিলেও ঙ হবে, ও নয় ঙ। আবার শ্বাস না নিলেও ঙ হবে, কারণ পরে ক বর্গীয় অক্ষর আছে। পরমানন্দং, পরমানন্দং। তারপর পরের অনুসারটা কি হবে? ম হবে, ম হবে, কৃষ্ণম। প বর্গীয় অক্ষর তো নয়। কোথায় প বর্গের দিদি ও অক্ষর? হবে ও হ্যাঁ, ও হবে উ এর মতো, বন্দে উ এর মতো সাউন্ড হবে, উ এর মতো সাউন্ড হবে, কারণ পরেরটা ও, ব নয় ও। পরে যদি ও থাকে অনুসারের জায়গায় উ এর মতো সাউন্ড হয়। কৃষ্ণৌ, কৃষ্ণৌ, কৃষ্ণৌ বন্দে, দেতে দীর্ঘ হবে। জগৎ গুরুম, দয়ের নিচে হসন্ত আছে, দ হাফ। জগৎ গুরুম, ময়ের নিচে হসন্ত আছে, ম হাফ। জগদ গুরুম এরকম বলা যাবে না, জগৎ গুরুম, জগৎ গুরুম। দেবকী পরমানন্দং কৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম, কৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম। এখানে বন্দেতে দীর্ঘ লাস্ট পাদে, কৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম, বাকিটা দ্রুত। পুরোটা একবার বলছি। वसुदेव सुतं देवं कंस चाणूरमर्दनम देवकी परमानंदौ देवकी परमानंदं कृष्णौ वंदे जगद्गुरुम। আরেকবার বলছি, वसुदेव सुतं देवं कंस चाणूरमर्दनम देवकी परमानंदं কৃষ্ণৌ বন্দে জগদ্গুরুম। বলুন, কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা উচ্চারণ নিয়ে? দিদি কংস চারণ, এটা একটু স্লোলি বলুন তো, চারণের পরে। চারুণ নয়, কংস, কংস চাণু, চাণু রমর্দনম। মর এর পরটা ম দ রমর্দনম, রমর, মর্দনম, মর্দনম, হ্যাঁ 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 মর্দনম। হ্যাঁ, রমর্দনমটা দ্রুত বলতে হবে, দীর্ঘস্বর নেই তো, রমর্দনম একসাথে বলতে হবে। कंस চাণূরমর্দনম এরকম। আর কারো কোনো জিজ্ঞাসা? এখানে কৃষ্ণাম কেন হলো না, কৃষ্ণাও কেন হলো? পরে তো বর্গীয় ব নেই, অন্তস্থ ব আছে, বর্গীয় ব থাকলে দেখতে এরকম হবে, এই যে এরকম হবে। এটা অন্তস্থ ব আছে তাই ও হচ্ছে। ম হিসেবে বলবো। দিদি গীতাকে তো আপনাদের থেকে নিয়েছি, কিন্তু এখানে কাটা নাই কেন? কাটা নেই তো, এটা কাটা হবে না তো। আচ্ছা, কাটা যখন হবে তখন ব হবে, কাটা থাকলে অন্তস্থ ব হবে, ও হবে। আপনি কি বলেছিলেন আমি বুঝতে পারলাম না, আরেকজন কথা বলছিলেন।
মানে কোনো জায়গায় কি মানে বদটা থাকবে, মানে যে কাটা দেওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কাটাটা থাকলে হচ্ছে তখন ও হবে, সরি ব হবে, আর এটা হচ্ছে ও। ওই যে আগের পেজে দেখেছিলাম ছন্দের মধ্যে, মানে বর মধ্যে বলছেন একটা কাটতে হবে, কিন্তু এটাতে কাটা ছিল না। হ্যাঁ, ওটা টাইপিং মিস্টেক, ওখানে কাটা দেওয়া নেই, ওটা ভুল করে দেওয়া নেই। ওই চ্যাপ্টারের ভিতরে যখন ঢুকবো তখন দেখতে পাবো। বুঝছি। তার মানে কাটা দেওয়া বইয়ের মধ্যে অনুসারের বদলে এখানে ম করে উচ্চারণ হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো পবর্গীয় অক্ষর, তাই ম হবে, আর এটা ও, এর জন্য উ এর মতো হবে। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? প্রথম শব্দটা আরেকবার উচ্চারণ করুন তো। वसुदेव सुतं देवं, वसुदेव सुतं देवं। এখানে অনুসারটা দন্তনার মতো উচ্চারণ হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, পরে ত বর্গীয় অক্ষর আছে তাই। আচ্ছা। আর কারুর? আচ্ছা, তাহলে আমরা এটা সুর করে পড়ি। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণৌ वन्दे जगद्गुरुम्। আবার পড়ছি। वसुदेव सुतं देवं, দেবং বলেই ছেড়ে দিব কারণ দীর্ঘস্বর নেই। कंसचाणूरमर्दनं, রমর্দনম দ্রুত বলতে হবে, দীর্ঘস্বর নেই। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণৌ वन्दे जगद्गुरुम्। देवकी परमानन्दं কৃষ্ণৌ वन्दे जगद्गुरुम्। এই হলো আমাদের 5 নম্বর শ্লোক। এবার একটু আমার সাথে বলবেন। অন্তরা মহোদয়া, হ্যাঁ একটু। वसुदेवा सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। এই দুটো একটু উচ্চারণ করুন আরেকবার। কোনটা? আন্ডারলাইন করা দুটো, সেকেন্ড লাইনে। देवं এবং না 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 না, ওগুলো নয়, সেকেন্ড লাইনে আন্ডারলাইন করা। ও আচ্ছা আচ্ছা। দেব वसुदेव सुतं देवकी परमानन्दं। না 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 না, সুর করে নয়, শুধু শব্দটা। देवकी परमानन्दं। দেবকী নয়, ও দেওকি, দেওকি। देव, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বারবার ভুলে যায়। देवकी परमानन्दं কৃষ্ণং। না, পরে ও আছে তো অনুসারের পর, কি হবে? কৃষ্ণ বন্দে জগদ্গুরু। কৃষ্ণৌ वन्दे, কৃষ্ণৌ वन्दे। কৃষ্ণৌ वन्दे जगद्गुरुम्। सरोजमहलम्।
দিদি বলবো সেকেন্ড লাইনটা? হ্যাঁ হ্যাঁ পড়ুন, হ্যাঁ পড়ুন। দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরু। বন্দে নয়, ওয়ান্দে, ওয়ান্দে। কৃষ্ণং বন্দে জগদ্গুরু। হুম, অন্তস্তম্ভ। অন্তস্তব, এটার উচ্চারণটা একটু ঠিক করতে হবে। আচ্ছা, হুম, ঠিক আছে। তাহলে 5 নম্বরটা আর কে শোনাতে চান? আর কে শোনাতে চান? নিচ থেকে বলুন। কেউ শোনাতে চান না? হ্যাঁ, কার্তিক মহোদয় বলুন। वसुदेव सुतं देवं कंस चाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णौ वन्दे जगद्गुरुम्। আচ্ছা, এখানে প্রথম লাইনে দেওয়াং, দেতে দীর্ঘ করতে হবে, আর ওয়ান্দে এটা বন্দে হয়ে গেছে, এই দুটো একটু ভুল হয়েছে, বাকিটা সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকজন কে হাত তুলেছিলেন? সুরঞ্জন মহোদয় বলুন। বসুদেব সুতং দেবং কংসচারূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্দে জগদ্গুরু। আচ্ছা, সুন্দর হয়েছে, কিন্তু একটু কারেকশন আছে। ওটা হচ্ছে এ, এর একটা দুটো উচ্চারণ আছে, একটা সংবৃত একটা বিবৃত। একটা উচ্চারণ হচ্ছে এ, আর একটা হচ্ছে এ আর এরকম, ঠিক আছে? তো আপনার দেটা দে হয়ে যাচ্ছে, এটা একটু ঠিক করতে হবে, এটা আঞ্চলিকতা। আমরা চেষ্টা করব এটা কারেকশন করার, একদিনে হবে না, একটু চেষ্টা করবেন। হ্যাঁ, একবার বলুন তো, দেওয়াং। এবং না, দে হয়ে যাচ্ছে, দে দে দে, দেওয়াং। দেবং দে হুম হুম, দে দে হবে না? হ্যাঁ হ্যাঁ, দেবং দে এখন ঠিক আছে। তো ওটা ওই দেবং আপনি যখন কনসিয়াসলি বলছেন তখন কিন্তু এটা ঠিক হচ্ছে, কিন্তু যখন ওই মানে পুরোটা বলতে যাচ্ছেন তখন ভুল হয়ে যাচ্ছে। এটা একটু মানে খেয়াল রাখতে হবে উচ্চারণের সময়, যে এই জায়গাটা আমার ভুল হতে পারে, ঠিক আছে? এর মধ্যে না ডাটা এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ কারের উচ্চারণটা আপনার ভুল হচ্ছে, এটা এ হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা আরেকজন হাত তুলেছিলেন, কে যেন? দেবস্মিতা, বলো। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। বাহ, খুব সুন্দর হয়েছে, একটাও ভুল হয়নি। ঠিক আছে, তাহলে আজকের পড়াটা আমাদের এতটুকুই থাক। আমি রেকর্ডিং দিয়ে দিব, অডিও রেকর্ডিং, আর বাড়ির কাজ থাকবে, ওটা একটু করে পাঠাতে হবে। ওভারঅল সবটা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আছে কারোর কোনো জিজ্ঞাসা? ম্যাম, আমি আসলে কোনো একটু কানেক্ট হতে পারিনি, বাইরের কাজটাকে একটু বুঝতে পারিনি, আরেকবার বলবেন প্লিজ। আমি নেটওয়ার্কের কারণে এতক্ষণ কানেক্টেড হতে পারিনি ক্লাসে। তো আপনি কি বাইরের কাজ কোনটা একটু বলবেন? বাড়ির কাজ হচ্ছে যেগুলো পড়িয়েছি সেই সবগুলোই, আমি বলিনি বাড়ির কাজ কোনটা, আমি ওটা গ্রুপে লিখে দিব। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আর কারোর কোনো জিজ্ঞাসা? ওভারঅল সব কিছু নিয়ে আজ অবধি যতটুকু পড়ানো হয়েছে। আমি একটু 5 নম্বর শ্লোকটা উচ্চারণ করতে চাচ্ছি। হ্যাঁ, বলো। वसुदेव सुतं देवं
देवकं सचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণ বন্দে জগদ্গুরু। বাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওই প্রথমে একটু অনুসারে উচ্চারণ ভুল হয়েছিল, ওটা তুমি নিজেই কারেকশন করে ফেলেছো। ঠিক আছে। আর আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। দিদি আপনি একটু 2, 3, 4, 5 একসাথে বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো, বলে দিচ্ছি। नमोऽस्तु ते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः प्रपन्नपारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावो दोग्धा गोपालनन्दनः पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। ঠিক আছে? হ্যাঁ দিদি। হ্যাঁ, অবশ্যই দিব। শ্লোকগুলোর অডিও রেকর্ডিং আপনি গ্রুপে পেয়ে যাবেন, আমি ক্লাস শেষেই দিয়ে দিব। আচ্ছা দিদি, শান্তি মন্ত্রটাও আপনি রেকর্ড করে একটু দিয়েন ক্লাসে। ঠিক আছে, দিয়ে দিব। দিদি আমরা ওই যেটা রেকর্ডিং করে পাঠালে ভালো নাকি হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মানে ওখানে রেকর্ডিং করবো? হোয়াটসঅ্যাপে একদম তো এডিট করা যায় না, শুনলে তো এটা পোস্ট হয়ে যায় বলার সাথে সাথে। হোয়াটসঅ্যাপে দিলে ওটা মানে ভালো হয়, আমি মানে শুনতে সুবিধা হয় আর কি। আর আপনার যদি অসুবিধা হয় আপনি ফোনে রেকর্ডিং করে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। না, হোয়াটসঅ্যাপে দিলে এটা দ্বিতীয়বার মানে শোনার সুযোগ থাকে না, এটা পাওয়ার পর পরে চলে যায়। না, শোনার সুযোগ থাকে। আমি বলি, আপনি রেকর্ডিংটা শেষে সেন্ড অপশনে ক্লিক না করে মাঝখানে একটা সমান চিহ্ন থাকে, ওটায় ক্লিক করলে রেকর্ডিংটা অফ হয়ে যায়, তখন একটা শোনার অপশন আসে। আপনি ওটা শুনে চাইলে ডিলিট করে দিতে পারেন অথবা পাঠিয়ে দিতে পারেন। তো ওরকম একটা আমি আচ্ছা ঠিক আছে, আমি আপনি কে বলছিলেন? সুরঞ্জন। আচ্ছা, আপনি আমাকে একটা নক করবেন, আমি দেখিয়ে দিব আপনাকে কিভাবে ওটা করতে হয়। আমাকে একটা মেসেজ করবেন। আচ্ছা আচ্ছা, মেসেজটা নক দেব আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? নয়তো আমরা ক্লাসটা শেষ করব। ঠিক আছে, আমরা তাহলে শান্তি দিচ্ছি, আপনারাও মিউট অবস্থায় দিন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।